এটি হচ্ছে মূলত রেইনকং নদী। রেইনকং নদীর দুই পারে হচ্ছে যে তনসংখ্যা জনগোষ্ঠী অধ্যুষিত গ্রাম উত্তর তক্তানালা এবং দক্ষিণ তক্তানালা গ্রাম। আমি যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে উত্তর তক্তানালা গ্রাম। এই গ্রামে প্রায় ২৫০ পরিবারের বসবাস। তো গত ১২ই জুলাই এখানে যে বন্যা যে হয়েছে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্ত এলাকাগুলো। তো এই এলাকার বন্যার চিত্রটা হলো পাহাড়ি দলের সাথে গাছের গুড়ি, বাছের গুড়ি সহ ঝোপঝাড় এখানে এসে মূলত এই সমস্ত দোকান বাড়িঘরগুলোতে আটকা পড়ে এক পর্যায়ে ফান্ডের স্রোতের কারণে এই দোকানগুলো একেবারে বেসে যায়। তো যার কারণে এই ফারুয়া ইউনিয়নের যে বন্যার চিত্রর ভয়াবহতা হচ্ছে অন্যান্য এলাকার সে একটু বেশি হয়। তবে বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে এই এলাকার মানুষজন তারা আরো নতুন করে বেঁচে থাকার সংগ্রাম শুরু করে। বিগত ২০২৩ সালেও তারা একই পরিস্থিতির শিকার হয়েছিল। এরপরে এই বছর তারা বড় ধরনের যে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। তো তারা বলছেন যে এই থেকে মুক্তির উপায় হচ্ছে একমাত্র রেইনকং নদী খনন করা। তবে একটা প্রতিবন্ধকতা হচ্ছে এই এলাকার যে জমিগুলো আছে, যে বসতিগুলো আছে, এখানে কারোরই অর্থাৎ জমির মালিকানা নাই। তারা বলছেন যে কোথাও তারা যদি একটু ভিতরে গিয়ে একটা গাছ কাটে, একটা বাঁশ কাটে, সেক্ষেত্রে বন বিভাগের বাধার মুখে তারা পড়তে হয়, মামলার শিকার হতে হয়। তো যার কারণে তারা চাচ্ছেন যে একটা সুস্থ সমাধান, স্থায়ী সমাধান তারা চাচ্ছেন। তারা চাচ্ছেন যে এই এলাকা থেকে তাদেরকে অন্যত্র সরিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা। কারণ তারা এই বছর যে এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে, তারা কিন্তু আরো আগামী বছর তারা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হবেন। নমস্কার, আমি মনিলতা তঞ্জঙ্গা, ইউপি ৩ নং ফারবা ইউনিয়ন ইউপি সদস্য। কে আছে সবাই ফারবা ইউনিয়নের মানুষ, আমরা সরকার থেকে দাবি দাবা থাকবো যে এখানে আমাদের হাল দুর্যোগ থেকে বাঁচার জন্য আর কি এই হালটা যদি একটু হরণ করা যায়, ওইটাই তো আমাদের জন্য সুবিধা হয় আর কি, ওখানে উপকার হবে। আমি সরকার থেকে ওইটাও ঠিক করে দেয়, আমি কৃতজ্ঞতা থাকবো। এই যে জুবিনের সম্পর্কে, জুবিনও ওই রকম মানে সবগুলো বসে বসে মেরে ভেঙে যায়, সবগুলো অনেকে জুবিন নষ্ট হয়ে গেছে, দোকান হতে শুরু করে গর্তে হইতে। এখন আমি বলবো সরকার থেকে একটা দাবি দেয়, এখানে আমি একটাও গাছ কাটতে পারি না, আমরা একটাও বাস কাটতে পারি না, আমরা অনেক দুঃখে আছি। আমি বলবো যে আমার মনে এখানে যে কোনো একটা সুরক্ষিত জায়গায় মানে এখান থেকে উঠে যাবা, হয়তো সরকারের পক্ষ থেকে যদি কিছু সহযোগিতা করে আমাদের উপকার হয় আর কি। আমার চোখের সামনে মানুষগুলো কত কষ্ট, এটা আমি বলে বোঝাতে পারবো না। এই যে 2023 সাল হইতে এখন 26 সাল পর্যন্ত আমাদের এই যে নিচু এলাকায় যে আমরা দোকানদার করি, এই দোকানদার আমরা প্রতি বছরে এরকম মানে বন্যা হওয়ার সাথে যে 2-4-10টা দোকান এমনি বেঁচে যায়। তারপরে আমরা যে এই যে মাল গুছার সময় ওগুলো সময়ও পাই না। তারপর এখনো আজকে 2023 হইতে এখন 26 সালে এই পর্যন্ত যে কয়েকটা দোকান মানে মনে করেন যে প্রায় অনুমানিক 15টা দোকান বেঁচে গেছিল। তারপর আমরা যে মালগুলো যে নিচুর এই যে হালটা ভরাট হয়ে গেছিল, সেজন্য আমরা পানি একটু বৃষ্টি হলে পাহাড়ের উঁচু যদি উঠতে পারি, তাহলে আমাদের একটু সুবিধা হয়। এখন আমরা যে রিজার্ভ বনাঞ্চলে যে আমরা এখানে বসবাস করি, তো এখন গাছ কাটতে গেলে আমাদের বাধা সৃষ্টি হয়, একটা বাস কাটতে গেলে বাধা সৃষ্টি হয়। তাহলে আমরা কি করি, আমরা কোন উপায়ে কি করি? এটা আমার কোনো আছে? আপনারা যদি এই সহযোগিতা যদি আপনারা করেন, যদি সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করেন, তাহলে আমরা অনেক মানে ধন্য হব। জায়গাগুলো আমরা যেটা দেখছেন, যেখানে আমি দাঁড়াই আছি, এগুলো আমরা বছর বাড়ি ছিল, বছর বাড়িগুলো প্রত্যেক বছর এগুলো মানে যখন চলে যায়, একটু যারা মানে একটু সচেতন, যারা কিছু জায়গা আছে তারা একটু উপরে উঠছে, টিলের উপরে বা উঠতে পারে না। এখানে জায়গা যদি প্রত্যেক জায়গার যাদের একটা মানে দখল ছাড়তে জায়গা আর কি, মানে এখানে তো মানে সরকারি জায়গা, সেই কারণে আমরা একটু যারা গরিব তারা উঠতে পারে না, তারা প্রত্যেক বছর মানে ক্ষতি হয় আর কি। আর এখানে দোকানপাটগুলো খাল কিনারে যদি এই খালটা যদি ড্রেসিং করা যায়, তাহলে আমরা মানে সবাই আবার পুনর্বার সবাই মানে শান্তিতে থাকতে পাবো, আর প্রত্যেক বছর মানে ক্ষতিটা না হবে আর কি।